আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 8 ইংরেজি গ্রামার পেজ নাম্বার 2। এরপর এখানে 3 নম্বর আছে নাউন্স এন্ডিং ইন কনসোনেন্ট। নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে এন্ড এবং ওয়াই চেঞ্জ টু আইএস ইন দ্য প্লুরালস, অর্থাৎ নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে এরপর যদি ওয়াই থাকে ওয়াইকে পরিবর্তন করে আই লিখতে হবে এবং আই লেখার পর আমাদের কি যোগ করতে হবে? ইএস যোগ করতে হবে। এই যে এখানে আছে দেখো আই ইএস, ওয়াই কে আই এ পরিবর্তন করে ইএস যোগ করতে হবে, তাহলে কি গঠন হয়? এক বচন থেকে বহুবচন হয়ে যাবে। ফর এক্সাম্পল কান্ট্রি, এখানে শেষে কি আছে? ওয়াই আছে, ওয়াই কে পরিবর্তন করে আমাদেরকে কি লিখতে হবে? আই লিখতে হবে, এরপর ইএস যোগ করতে হবে। এখানে দেখো কান্ট্রিজ, ওয়াই কে পরিবর্তন করে আই লেখা হয়েছে, এরপর ইএস যোগ করা হয়েছে এখানে। এরপর এখানে আছে দেখো ভিক্টোরি, এখনো ওয়াই আছে, দেখো ওয়াই কে পরিবর্তন করে আই লিখতে হবে, এরপর ইএস যোগ করতে হবে, তাহলে কি হয়? ভিক্টোরিজ। এরপর এখানে আছে লেডি, এখানেও শেষে ওয়াই আছে, ওয়াইকে পরিবর্তন করে আই লিখতে হবে এবং শেষে ইএস যোগ করতে হবে, এটার প্লুরাল কি হবে? লেডিস। তাহলে কান্ট্রি হচ্ছে সিঙ্গুলার এবং কান্ট্রিজ হচ্ছে প্লুরাল। এরপর ভিক্টোরিয়া হচ্ছে সিঙ্গুলার এবং ভিক্টোরিজ হচ্ছে প্লুরাল। এরপর লেডি হচ্ছে সিঙ্গুলার এবং লেডিস হচ্ছে কি? প্লুরাল। এরপর ডিতে বলতেছে এখানে নাউন্স এন্ডিং, অর্থাৎ নাউনের শেষে ইন এ ভাওয়েল, অর্থাৎ নাউনের শেষে যদি ভাওয়েল থাকে এন্ড এবং ওয়াই হ্যাভ এন, এরপর যদি ওয়াই থাকে এন এস ইন দ্য প্লুরালস, তখন এস যোগ করে কি করতে হয়? প্লুরাল করতে হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অর্থাৎ যদি কোনো নাউনের শেষে যদি কি থাকে? ভাওয়েল থাকে, এরপর যদি ওয়াই থাকে ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না, শেষে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। এস যোগ করে কি করতে হবে? প্লুরাল করতে হবে। যেমন এখানে আছে দেখো বয়, এর প্লুরাল হবে বয়েস। এরপর এখানে আছে ডে, এর প্লুরাল কি হবে? ডেজ। এরপর এখানে আছে কি, এর প্লুরাল হবে কিস। এরপর এখানে এটা আছে দেখো সাম কমন নাউন্স, কতগুলো কমন নাউন্স আছে, কতগুলো এমন নাউন্স আছে হ্যাভ ইররেগুলার প্লুরালস, অর্থাৎ অর্থাৎ যেগুলো কোনো নিয়মে পড়ে না। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে কতগুলো এমন নাউন আছে যেগুলো হচ্ছে কোনো নিয়মে পড়ে না, সেগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি, চাইল্ড, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে চিলড্রেন। এরপর এখানে আছে ফুট, এটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ফিট। এগুলো কোনো নিয়মে পড়ে না, অত কোনো নিয়ম মানে না এগুলো। এরপর এখানে আছে মাউস, ইন্দুর, এর প্লুরাল হচ্ছে মাইস। তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালো করে দেখে নিবে।